আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে একটি ইমেল লিস্ট কালেক্ট করার পর এই লিস্টের মধ্যে যখন অনেকগুলা বিভিন্ন ধরনের ডোমেইন ইমেল আমরা দেখতে পাই, যেমন জিমেল @gmail.com @live.com @sportsca, এই ধরনের বিভিন্ন ধরনের ডোমেইন আমরা দেখতে পাই, আমাদের অটোভাবে স্কেপ হয়ে চলে আসে। এই সমস্ত ডোমেইনগুলোকে কিভাবে করে আমরা আলাদা করতে পারি, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি @gmail কালেক্ট করতে চাই, সে শুধুমাত্র এই লিস্টের মধ্যে @gmailগুলোই থাকবে, অন্য যে সমস্ত ডোমেইনগুলো রয়েছে সেই ডোমেইনগুলো অটোমেটিকভাবে আলাদা হয়ে যাবে। এটি আমরা মূলত একটি অ্যাডভান্স এক্সেল সিস্টেমের মধ্যে দেখব। সো হ্যালো এভরিওয়ান, আমি সবুজ রানা আছি আপনাদের সাথে এবং চেষ্টা করব আজকের এই টপিকটির উপর প্রপার একটি ধারণা দেওয়ার জন্য। সো লেটস গো অ্যান্ড স্টার্ট। এই ইমেল সিরিজের পূর্বের দুইটি টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম কিভাবে করে আমরা আনলিমিটেড বাল্ক ইমেল কালেক্ট করতে পারবো এবং এই বাল্ক ইমেলগুলোকে একটি ফ্রি সফটওয়্যারের মাধ্যমে ভ্যালিডিটি চেক করতে পারবো। আজকে আমরা মূলত দেখব কিভাবে করে এই ইমেল লিস্টের মধ্যে যে বিভিন্ন ধরনের ডোমেইনগুলো রয়েছে, আমি আপনাদের বুঝতে সুবিধার জন্য আলাদা রেড মার্ক দিয়ে রাখছি। @gmail.com ছাড়াও যে সমস্ত ইমেল ডোমেইন রয়েছে, যেমন US live.com, এরকম যে ডোমেইনগুলো রয়েছে এগুলোকে আমরা আলাদা করব। আমাদের টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করার জন্য, আমাদের টার্গেটেড অডিয়েন্সকে ফলো করার জন্য আমাদের নির্দিষ্ট ডোমেইন বেস ইমেল কালেক্ট করতে হয়। তাই এই সমস্ত ডোমেইনগুলো থাকলে ক্লায়েন্টের ক্ষেত্রে এবং আমাদের নিজস্ব ব্যবহারের ক্ষেত্রেও একটি খারাপ ইফেক্ট চলে আসবে। তো এগুলোকে আমরা আলাদা করব। আলাদা করার জন্য আমাদেরকে অবশ্যই এটাকে মাইক্রোসফট এক্সেলে নিতে হবে। আমি এটা গুগল ড্রাইভে আছি এই অবস্থায়। আমি এখন এটাকে মাইক্রোসফট এক্সেলে নিয়ে নেব। এটাকে নেওয়ার জন্য আমি কপি করলাম। কপি করার পর আমি মাইক্রোসফট এক্সেলে চলে আসলাম। দেন আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর যারা মাইক্রোসফট এক্সেলেই কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এটাকে আর কপি করতে হবে না, এক্সেল থেকে সরাসরি আপনারা করতে পারবেন। এক্ষেত্রে আমরা যেই কলামের মধ্যে এই লিস্টটাকে রাখবো সেই কলামটাকে অবশ্যই সিলেক্ট অবস্থায় রাখবো। সিলেক্ট অবস্থায় রাখার পর আমাদের এরকম যদি কালার মার্ক দেওয়া থাকে সেই কালার মার্কটাকে আমরা আগে নোন করে নেব। আমরা কালার মার্কটাকে স্বাভাবিক করে নেব, কোনো কালার মার্ক আমরা রাখতে যাচ্ছি না। দেন আমরা কি করব, কন্ট্রোল F প্রেস করে দেব। কন্ট্রোল F প্রেস করার পর আমাদের যে টার্গেটেড ডোমেইন সেই ডোমেইনটি আমরা এখানে রাইট করব। আমরা @gmail.com আমরা চাচ্ছি, তাই আমরা @gmail.com আমরা লিখে দিব। দেওয়ার পর আমরা ফাইন্ড অলে ক্লিক করব। ফাইন্ড অলে ক্লিক করার পর আপনাদের কাছে সেম একটি অপশন চলে আসবে। দেন আমি আবার কন্ট্রোল শিফট A একসাথে প্রেস করব। আমি আবারও বলছি, কন্ট্রোল শিফট A একসাথে প্রেস করতে হবে। প্রেস করার পর আমরা এই পপআপটাকে আমরা কেটে ক্লোজ করে দিতে পারবো। আমি ক্লোজ করে দিলাম। দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর আপনারা দেখতে পাচ্ছেন আদার্স @gmail.com ছাড়াও যে আদার্স ডোমেইনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা অটোমেটিকভাবে কপি থেকে বাদ দিয়ে রাখছে। দেন আমরা কন্ট্রোল N করে আরেকটা নিউ শিটে যাব। নিউ শিটে আসার পর আমরা এখানে কন্ট্রোল V করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আপনারা দেখেন এখানে কিন্তু আমরা পূর্বের শিটটিতে যদি চলে যাই, এই শিটটা থেকে আমরা নিয়েছিলাম। এখান থেকে দেখেন @aol.com একটা ছিল, তারপর এখান থেকে আপনাদের live.com ছিল। আমি যদি আবার একটু কালার করে দেই, এখান থেকে আমি রেড মার্ক করে দিচ্ছি। তারপর এরকম এই যে ডোমেইনটা রয়েছে, এই ধরনের অসংখ্য ডোমেইন এই লিস্টের মধ্যে আমরা দেখতে পাবো। এই যে এই ডোমেইনগুলোকে আমরা আলাদা করে নিলাম। আমরা আলাদা করার পর যে শিটটাতে আসবো, দেখুন এখানে কিন্তু আর ওই ডোমেইনটা নাই। শুধু ওই ডোমেইনটা না, @gmail.com ছাড়া আর কোনো ডোমেইন থাকবে না। এভাবেই আমাদেরকে ইমেলের বিভিন্ন রকম ডোমেইনগুলোকে আলাদা করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফ্রিল্যান্সিং এবং আমাদের ফেসবুক পেজ আমাদের ফ্রিল্যান্সিং, আপনারা আমাদের গ্রুপে এবং পেজে আপডেট থাকবেন। সেখানে বিভিন্ন রকম আপডেট আমরা দিয়ে থাকি। যেমন ইমেল ডোমেইন সম্পর্কে একটি লিস্ট আমি আপনাদের জন্য রেডি করেছি। এই ইমেল ডোমেইন লিস্টটা আমি আমাদের পেজের মধ্যে দিয়ে রাখবো। আপনারা পাবলিক ডোমেইনের বিভিন্ন রকম ডোমেইন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই লিস্টটা আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের উপকার আসবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।